নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো চুল ওঠা বা চর্ম রোগ নাশক তাবিজ। চর্মরোগ অনেকের রয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, চুল উঠতে থাকে এবং চামড়ার বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই এই ব্যাপারে একটি যদি তাবিজ করা যায় তবে তা কিছুটা হলেও রোধ করা যাবে। এই তাবিজ আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই তাবিজ কিভাবে হবে তা আমি স্ক্রিনে দিয়েছি। তারপরে আমি কিভাবে করতে হয় এই তাবিজ বলবো। তো স্ক্রিনে এখন দেখতে থাকুন যে লেখাটা দেখুন, ওপর থেকে 1 2 3 4 5 5টি লেখা রয়েছে, আর পাশ থেকে 1 2 3 4 5 5টি লেখা রয়েছে। লেখা কি রয়েছে? 76 6 91 4 92 3 77 5 2 90 8 4 7 97 1 7। এটি হচ্ছে যন্ত্রম। এবার এই যন্ত্রমটা কিভাবে কি করতে হবে তা আমি এই ভিডিওতে বলছি। আচ্ছা, ফুসকুড়ি বা চুল ওঠা এটা তো সাধারণ ব্যাপার, একটা চর্মরোগের পর্যায়ে বোঝায়। তাই ওই যে যন্ত্রমটি দেখালাম বা স্ক্রিনে ফুটে উঠেছিল, সেই যন্ত্রমটি অষ্টগন্ধা কালি দিয়ে ভূজ্যপত্রে ডালিম গাছের কলম দ্বারায় লিখতে হবে এই যন্ত্রমটি, এবং ধূপ দ্বীপ দিয়ে পুজো করতে হবে। আপনি যেমনই পারেন সেভাবে পুজো করবেন এবং তারপর এটি মাদুলি ভরে মোম বা গালা দিয়ে আঁটিয়ে নিয়ে ধারণ করবেন। ধারণ করার কোনো নিয়ম নেই বা কোন দিন ধারণ করতে হবে সেটাও বলা হচ্ছে না, যেদিন যেমন খুশি ধারণ করা যেতে পারে। দেখবেন ধীরে ধীরে চুল ওঠা বা স্কিনের যে প্রবলেমগুলো, ফুসকুড়ি বা স্কিন প্রবলেম বা স্কিন ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কমবে। যদি আপনি ডাক্তার দেখে থাকেন, ডাক্তার আপনার দেখানো চলবে এবং আপনি এই তাবিজটা ধারণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।